আমরা আজকের ভিডিও শুরু করব কিছু প্রশ্ন দিয়ে। কে এই ইমাম মাহাদি? কখন আসবেন তিনি? কেন তার আগমন মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? চলুন জানি বিস্তারিত। আজকের এপিসোডে আমরা এই সকল বিষয়ের বিশদে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত হবে, অধর্মের ছায়ায় কাব্যে মানবতা, তখনই এক মহান পুরুষের আবির্ভাব হবে। তিনি হবেন শেষ জামানার আলো, ইমাম মাহাদি আলাইহিসসালাম। কিন্তু কে তিনি? কেনই বা তার আগমন এত গুরুত্বপূর্ণ? একজন মানুষ যার আগমনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তি আছেন যাদের আগমন ভবিষ্যৎবাণীকৃত, যারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বাঁকে এসে মানবতাকে আলো দেখাবেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন ইমাম মাহাদি আলাইহিসসালাম। ইমাম মাহাদি হবেন কুরাইশ বংশীয়, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঔরসজাত। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এমনকি তার চেহারায়, চালচলনে, আচরণে থাকবে নবীজির ছাপ। তিনি হবেন মধ্যম দেহের, গায়ের রং হবে আরবদের মাঝে সুপরিচিত উজ্জ্বল বর্ণের। তার কপালে থাকবে দীপ্ত এবং নাক হবে কিছুটা উঁচু, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনার সঙ্গে মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া আর একদিনও বাকি থাকে, তবুও আল্লাহ তাআলা সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি আবির্ভূত হবেন, যার নাম হবে আমার নামে, আর তার পিতার নাম হবে আমার পিতার নাম। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন, যেভাবে তা অন্যায় অবিচারে ভরে উঠেছিল। ইমাম মাহাদি আলাইহিসসালাম এর আগমন কোনো সাধারণ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি হবে এক আধ্যাত্মিক বিপ্লব। তিনি আসবেন এমন এক সময় যখন পৃথিবী হবে ঘোর অস্থিরতায় ভরা, জুলুম ও অরাজকতা ছড়িয়ে পড়বে সবখানে। মুসলিম উম্মাহ হবে বিভক্ত, নিস্তেজ আর পরস্পরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। সত্য ও মিথ্যার সীমারেখা মুছে যাবে, দুনিয়া হবে ফিতনার আগুনে পুড়ে ছারখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তখন এক ব্যক্তি বের হবে, সে এই জমিনকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবে, যেভাবে তা অন্যায় অবিচারে ভরে উঠেছিল। ইমাম মাহাদি আলাইহিসসালাম এর আগমন হবে জুলুম ও দুর্নীতির প্রতিক্রিয়ায়। তিনি মুসলিম বিশ্বের মধ্যে নতুন আশার সঞ্চার করবেন, সত্যের পক্ষে নেতৃত্ব দেবেন, খিলাফত প্রতিষ্ঠা করবেন নবুয়তের পদ্ধতিতে এবং মুসলিমদের মধ্যে ঐক্যতা ফিরিয়ে আনবেন। তিনি হবেন মুজাদ্দিদ, নবজাগরণের এক মহান পথিক, যিনি ইসলামের সঠিক ব্যাখ্যা ও আমলকে ফিরিয়ে আনবেন। যখন মুসলিম উম্মাহ পথ হারাবে, তখন তিনি হবেন সেই নাবিক, যিনি ডুবে যাওয়া উম্মাহকে তীরে নিয়ে যাবেন। ইমাম মাহাদির আগমনের সুনির্দিষ্ট তারিখ বা সাল আমাদের জানা হয়নি, কারণ এটি আল্লাহর গায়েবের অন্তর্ভুক্ত। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কিছু আলামতের কথা বলে গেছেন, যেগুলো ইমাম মাহাদির আগমনকালকে পূর্বাভাস দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তাকে পাও তবে তার কাছে পৌঁছো, যদিও তা পাহাড়ের বরফের উপর হামাগুড়ি দিয়ে হয়। তিনি আল্লাহর খলিফা মাহাদি। যে সকল আলামত দেখলে বুঝব যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আসছেন। সিরিয়া ও ইরাক অস্থির থাকবে, যুদ্ধ বিপর্যয়, শাসকদের পতন। আজকের বাস্তবতা কি আমাদের এ হাদিসের কথা মনে করিয়ে দেয় না? মানুষ মদিনা ছেড়ে যাবে, এমনকি হাদিসে এসেছে কুকুর ও বন্য প্রাণীর আবাসস্থল হবে পবিত্র শহরটির। খাদ্য ও পানির সংকট হবে তীব্র, মানুষ ক্ষুধায় কাতরাবে। মুসলিম বিশ্ব হবে একাধিক ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত, যেখানে প্রতিটি শাসক নিজেদের স্বার্থে কাজ করবে, উম্মাহর ঐক্য হারিয়ে যাবে। যখন পৃথিবীর প্রতিটি দিক থেকে অশান্তি ঘনিয়ে আসবে, তখনই তিনি উদিত হবেন পূর্ব থেকে, ঠিক যেন এক নতুন ভোর অন্ধকারের বুক চিরে।
ইমাম মাহাদির আগমন হবে হঠাৎ করে নয়, তার পূর্বেই বহু নিদর্শনের মাধ্যমে ঘোষণা করা হবে। এসব আলামত হবে ভয়াবহ, গভীর এবং স্পষ্ট, যেন আল্লাহ তাআলা স্বয়ং মানুষকে সতর্ক করেছেন, প্রস্তুত হও, সময় ঘনিয়ে এসেছে। সমস্ত দুনিয়া ছড়িয়ে পড়বে ফিতনা, মিথ্যা সত্য বলে প্রচারিত হবে, সত্যকে বানানো হবে উপহাস। মুসলমানদের মধ্যে বিভেদ, খুনাখুনি ও বিশ্বাসহীনতা ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার নিচে সোনার পাহাড় বেরিয়ে আসবে। এটি এমন এক ভবিষ্যৎবাণী যা আজ বাস্তবে রূপ নিতে শুরু করেছে। পরিবেশগত পরিবর্তন ও পানির সংকট ফোরাতের ওপর সরাসরি প্রভাব ফেলছে। ইমাম মাহাদির আগমন হবে দাজ্জালের আবির্ভাবের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক অমুসলিম বাহিনী কাবার দিকে অভিযান চালাবে, কিন্তু আল্লাহ তাদের মক্কার উপকণ্ঠে ধ্বংস করে দেবেন, এমনভাবে যেন জমিন তাদের গিলে নেয়। আকাশ কাঁপবে, মাটি ফাটবে, আর ইতিহাসে ঢুকে পড়বে এক নতুন অধ্যায়, যেখানে সময় আর আগের মতো থাকবে না। আলামত হবে চোখে দেখা বাস্তবতা, আর ইতিহাসের চাকা ঘুরবে এক ভিন্ন গতিতে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হবেন শুধুই একজন ধর্মীয় নেতা নয়, বরং তিনি হবেন এক মোক্ষম কৌশলী, শাসক এবং সেনাপতি। তার আগমন হবে মুসলিম উম্মাহর জনগণের সূচনা। তার কাজ হবে আদর্শ নেতৃত্ব, শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা। তিনি উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, জাতিগত, রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভেদ দূর করে এক খিলাফতের ছায়ায় সবাইকে একত্রিত করবেন। ইমাম মাহাদি হবেন নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন এবং সেই সব শাসকদের অপসারণ করবেন যারা উম্মাহর ক্ষতি করেছে বা ধর্মকে বিকৃত করেছে। তার সেনাবাহিনী হবে আল্লাহর উপর ভরসাকারী, সাহসী এবং ন্যায়পরায়ণ। শাম ও হিজাজ। শাম ও হিজাজ বলতে বোঝানো হয়েছে সিরিয়া ও সৌদি আরব অঞ্চল হবে ইমাম মাহাদির শান্তি প্রতিষ্ঠার প্রধান ক্ষেত্র। দীর্ঘ যুদ্ধ, বিভ্রান্তি ও রক্তপাতের পর সেসব অঞ্চলে স্থিরতা আসবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম এর যুগেই ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন দামেস্কের একটি সাদা মিনারে। তারা একত্রে নেতৃত্ব দেবেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ দাজ্জালের বিরুদ্ধে। ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দেবেন যুদ্ধের, আর ইমাম মাহাদি আলাইহিস সালাম প্রস্তুত করবেন উম্মাহকে। যখন দুই নবীর যুগল আলো মিলবে, তখনই অন্ধকার চিরে আসবে সকাল। দাজ্জালের মিথ্যা ঝরে যাবে সত্যের তরবারির ঘায়ে। ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে 7 থেকে 9 বছর শাসন করবেন। সেই সময় হবে ন্যায় বিচার ও শান্তির এক বিস্ময়কর যুগ, এক স্বর্ণযুগ যা থাকবে খুব অল্প সময় কিন্তু স্মরণীয় হয়ে যাবে চিরকাল। ইমাম মাহাদি আলাইহিস সালাম এর সময়কাল শেষ হবে, কিন্তু ইতিহাসের পাতায় তিনি রেখে যাবেন এক অম্লান আলো। তার মৃত্যুর পর শুরু হবে মানবতার ইতিহাসের শেষ অধ্যায়। ইমাম মাহাদি আলাইহিস সালাম এক সময় মৃত্যুবরণ করবেন। হাদিস অনুযায়ী তাকে মদিনায় দাফন করা হবে। তার মৃত্যু উম্মাহর হৃদয় সৃষ্টি করবে এক শূন্যতা, কিন্তু সেই শূন্যতা পূর্ণ করবেন ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহাদি আলাইহিস সালাম এর পরে ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব নেবেন মুসলিম উম্মাহর। তিনি শাসন করবেন ইনসাফ ও শান্তির সঙ্গে, মুছে দেবেন খ্রিস্ট ধর্মের বিকৃত ধারণা এবং ইসলামের শুদ্ধ রূপ প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহাদির প্রস্তুত করা সেনাবাহিনীর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন। মিথ্যার যুগের সমাপ্তি ঘটবে, দুনিয়ায় ফিরে আসবে আলোর রাজত্ব। এরপরে কিয়ামতের লক্ষণ প্রকাশ পেতে থাকবে। ধীরে ধীরে বড় আলামতগুলো প্রকাশ পেতে থাকবে। সূর্য পশ্চিম দিকে উঠবে, ধোঁয়া ছেয়ে যাবে পূর্ব আকাশে, ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে, মাটি ফাটবে, সময় থেমে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম ছিলেন আলোর দূত। তার অনুপস্থিতিতেই কিয়ামতের পদধ্বনি শুনতে পাবে পৃথিবী। সত্য প্রতিষ্ঠার পর সময় ধাবিত হবে মহাপরিণতির দিকে, যেখানে শেষ নেই, আছে শুধুই চিরন্তন পরকাল। ইমাম মাহাদি আলাইহিস সালাম এর আগমন কোনো কাল্পনিক উপাখ্যান নয়, এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ও স্পষ্ট ভবিষ্যৎবাণী। এই আগমন একটি ইতিহাসের বাঁক, একটি উম্মাহর পুনর্জাগরণ, একটি আলো যার শেষ নেই। আজ আমরা দেখছি একের পর এক আলামত বাস্তবতায় রূপ নিচ্ছে। অশান্তি, দুর্ভিক্ষ, বিভক্ত উম্মাহ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত?
ইমাম মাহদী আলাইহিসসালাম আমাদের জন্য তওবার আহ্বান, আল্লাহর পথে ফিরে আসার ডাক, আত্মশুদ্ধি, আমল, তাওহীদের পথেই রয়েছে তার সঙ্গে সাক্ষাতের আশাবাদ। আমাদের দায়িত্ব গুনাহ থেকে ফিরে আসা, দোয়া করা, সত্যের পথে অবিচল থাকা। ইমাম মাহদী আলাইহিসসালাম হবেন শেষ আশার আলো, আর আমরা তার আগমনের জন্য প্রস্তুত, কারণ ভবিষ্যৎবাণী চলছে আর সময় থেমে নেই। সুপ্রিয় দর্শক, এই এপিসোড আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।